সরস্বতী তো বিদ্যার দেবী। হিন্দুরা সরস্বতী পূজা করে, তাই তারা বিদ্যা লাভ করে। কিন্তু যারা সরস্বতী পূজা করে না, তারা কেন জ্ঞানী হয়? তাদের মধ্যে দেখা যায় অনেক শিক্ষিত ব্যক্তি, আইনস্টাইন থেকে শুরু করে মহান মহান বিজ্ঞানীরা, তারা তো সরস্বতী পূজা করতো না, দেবী সরস্বতীকে চিনতো না। তো তারা কেন জ্ঞানী হয়েছে? সরস্বতী পূজা করলেই যদি জ্ঞানী হওয়া যাবে, তাহলে যারা করছে না তারা কেন জ্ঞানী হচ্ছে? তারা কেন শিক্ষা লাভ করছে, বিদ্যা লাভ করছে? তো এটা আমার প্রশ্ন না, এটা আমার এক সতীর্থ ভাইয়ের প্রশ্ন। তো এর এক কথায় উত্তর হচ্ছে, সরস্বতী পূজা করলেও আপনি যতটা জ্ঞান লাভ করবেন, না করলেও ঠিক ততটাই জ্ঞান লাভ করবেন যতটা আপনার কর্মফল অনুযায়ী আপনি প্রাপ্ত। আসলে এই জড়জগতের যে বিভিন্ন দেবতারা রয়েছে, বিভিন্ন বিভাগের নিয়ন্ত্রণ করছেন, তারা আমাদের কর্মফল অনুযায়ী আমাদেরকে বিদ্যা, জ্ঞান, ঐশ্বর্য, ধন, সম্পত্তি, শারীরিক সক্ষমতা ইত্যাদি দান করেন। কোনো দেবতা আমি আমার কর্মফলের বাইরে যে কিছুই প্রদান করতে পারেন না। তা আমরা কেন পুজো করি? না, পুজোটা হচ্ছে শ্রদ্ধা করা, সেই দেবতার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা। আসলে সনাতন ধর্মটা হচ্ছে সাম্যের দর্শন, সনাতন ধর্মটা হচ্ছে এক মহানুভবতার দর্শন। এখানে যেমন এক অদ্বিতীয় ঈশ্বরের কথা বলা আছে, ঠিক তেমনি ঈশ্বরের অনুগত হয়ে বিভিন্ন দেবতাদের কথা বলা আছে। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা প্রদান করে আমরা যেন সমস্ত দেবতাদেরকে যথাযথ সম্মান প্রদান করি, যথাযথ শ্রদ্ধা প্রদান করি। সেই জন্য আমরা বিভিন্ন তিথিতে, বিভিন্ন সময়ে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি। এটাই হচ্ছে পুজো করা। পুজো করা আর আরাধনা করা বিষয়টা এক নয়। আমরা কেবল একমাত্র এক অদ্বিতীয় পরমেশ্বর ভগবানের আরাধনা করি, আর এই দেবতাদেরকে পুজো করি বা শ্রদ্ধা করি। তাই কর্মফল অনুযায়ী আইনস্টাইন পূর্বজন্মে অনেক স্বীকৃতি অর্জন করেছে, তাই সে আইনস্টাইন হইতে পেরেছে। কোনো একজন ব্যক্তি তার পূর্বজন্মে অনেক স্বীকৃতির প্রভাবে অনেক জ্ঞানী হতে পেরেছে। সেই জন্য আমরা এটাতে বিশ্বাস করি না যে সরস্বতী পুজো করলেই কেউ জ্ঞানী হবে, না করলেই কেউ জ্ঞানী হবে না। এইটা তো সনাতন ধর্মের শিক্ষা প্রদান করে না। তো তারা যারা এরকম ভুল প্রশ্ন করেন বা যারা বিভ্রান্ত করার জন্য অনেক বাজে প্রশ্ন করেন, তাদের একটু বুদ্ধি থাকা উচিত, আমাদের দর্শন সম্পর্কে যথাযথ ধারণা থাকা উচিত। তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। ধন্যবাদ।